আপনি কি জানেন, আজ যে বেলুড় মঠকে আমরা বিশাল আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে দেখি, তার শুরু হয়েছিল এক ভাঙা ভয়ঙ্কর পরিত্যক্ত বাড়িতে। 1886 সাল শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মহাপ্রয়াণ করেছেন। পিছনে রইল কিছু তরুণ শিষ্য, না টাকা, না আশ্রয়, না ভবিষ্যৎ। নেতৃত্বে নরেন্দ্রনাথ দত্ত, যাকে আমরা আজ স্বামী বিবেকানন্দ নামে চিনি। বরাহনগরের সেই বাড়িতে ছাদ দিয়ে জল পড়ে, চারদিকে সাপ বিচ্ছুর ভয়। খাবার জুটলে ভালো, না জুটলে দিন কাটে নুন আর ভাতে। সমাজ তখন বলে, এরা সন্ন্যাসী, সব পাগল। কিন্তু ওই ভাঙা দেওয়ালের মধ্যেই জন্ম নিল এক স্বপ্ন। বিবেকানন্দ বললেন, মানুষই ঈশ্বর, মানুষের সেবাই ঈশ্বরের সেবা। এই কথায় শুরু হল বিরোধিতা। তবুও তিনি দমলেন না। ভারত ঘুরে কন্যাকুমারীতে নিলেন শপথ, এই দেশকে জাগাতেই হবে। আমেরিকায় গিয়ে সহ্য করলেন দারিদ্র্য আর একাকিত্ব, কিন্তু শিকাগোর মঞ্চে একটি ভাষণেই বদলে দিলেন ইতিহাস। 1897 সালে জন্ম নিল রামকৃষ্ণ মিশন, আর গঙ্গার তীরে গড়ে উঠল আজকের বেলুড় মঠ। এই গল্প শেখায়, পরিস্থিতি যত কঠিনই হোক, হাল ছাড়লে ইতিহাস তৈরি হয় না।